وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदवन दियारे मदीना बलगल
علا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله रसूल अमर भालोबाशा रसूल अमर आलो आशा रसूल अमर प्रेम बिरोहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मेर अनुप्रेरणा बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ধন্যবাদ আশরাফ মিয়াজি হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতি জনাব হাফিজ মারুফ সাহেব এবং হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় উলামায়ে কেরাম, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দানিশীন মা এবং বোনেরা, আলোচনার শুরুতে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিনকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কেবলমাত্র শুধুমাত্র তাকেই খুশি করার জন্য সমস্বরে এক আওয়াজে স্পেশালি একটা থ্যাঙ্কস জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম আমি আপনাদের খেদমতে মৌজুবিহীন একটা কথা বলতে চাই। সেটা হলো, আমাদের দেশে কেমন যেন একটা সংস্কৃতি চালু হয়েছে, ফুসফাস থাকলে জনগণের মুখ দিয়ে কিছু কথা বের হয়, আওয়াজ বের হয়, আর ফুসফাস ছাড়া আওয়াজ বের হইতে চায় না, যদিও সেটা আদতে অনেক উপকারী জিনিস। বুঝেন নাই? বুঝবেন। আমি যে আপনাদের খেদমতে পড়তে বলি নাই, কিন্তু আমি পড়েছিলাম দুরুদ। এটাকে আপনাদের ভাষায় কি দুরুদ বলে? যারা বলে নাই তাদের ভাষায় কোনো দুরুদ নাই। আপনাদের সকলের ভাষায় এটার কি দুরুদ? দুরুদ ইব্রাহিম। এই দুরুদটা অত্যন্ত কমজোরি, অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত নাজুক পরিস্থিতির একটা দুরুদ, তাইলে সবচেয়ে উত্তম। মাশাআল্লাহ। আর উত্তম বলেই তো আমরা আল্লাহর দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজের মধ্যে এটা পড়ি, ঠিক কি না? কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, এই দুরুদটা পড়লে জনগণ কিছু পড়তে চায় না, মুখ বন্ধ করে ইক্তেতাহাতু বিহাজাল ইমাম এমনি তাকাই থাকে, যা পড়ে হুজুরই পড়ুক। আমগরে যদি এমনি কইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাইলে আমরা অনেক টান টুন দিয়া জোশ মোশ নিয়ে পড়তে পারতাম। হুজুর এটা তো কয় নাই, আল্লাহুম্মা সাল্লি আলা কইছে, এটা সারাদিনই তো কই, 5 বার কমপক্ষে। হ্যাঁ, মনে রাখতে হবে, সব জিনিস ফুস করলেই কিন্তু এটা কাজ হয় না, বরং অনেক জায়গায় ফুস করলে এটা কাজের হিতে বিপরীত হয়। আরসি কোলা 7 আপ আমরা খাই না, এটা খুললে ফুস করে, তো ঝাঁকা দিলে আরো বেশি করে। আপনারা যারা জ্ঞানী মানুষ, শিবপুরের মানুষ, ধনু এলাকার মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা জানবেন, বুঝবেন, এ ফুস করা জিনিসটা যদি আপনি খান, তাইলে পিপাসা তো নিবারণ হয় না, ভিতর থেকে একটা যন্ত্রণা ভাব হয়,
পাশাপাশি গ্যাস্ট্রিক থাকলে এটা বাড়ে, আরো রোগের সংক্রমণ বাড়ে, ঠিক কিনা? আর ফুস পড়ে না, ফুস করে না কোনো জমজমের পানি, কোনো ফুস করে? কোনো ফুস করে না। জমজমের পানি যখন আপনি খাবেন, যতই ঝাঁকান ওই নর্মাল পানিটাই বের হবে, ফুস করবে না। কিন্তু এটা খাইলে চিকিৎসা বিজ্ঞান বলতে বাধ্য, এটা খেলেও পিপাসা নিবারণ হবে, খিদা নিবারণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত দ্বারা আচ্ছাদিত করে দিবে। ফুস করলে সব জায়গায় কাজ হয় না মিয়া ভাই, কোন কোন জায়গায় ফুস ছাড়াটা কাজ হয়। দুরুদ ইব্রাহিম হলো মেড ইন মদিনা, আর ওই যে পরে যেটা পড়লাম এটা হলো মেড ইন জিনজিরা। এটা কি? মেড ইন জিনজিরা। টাকা দিয়া কি কেউ মেড ইন জিনজিরা কিনবেন? কষ্ট করে আওয়াজ দিয়ে যে জবানটা খুলে পড়ে কেন মেড ইন জিনজিরা কিনবেন? কিনলে মেড ইন মদিনাই কিনবো। এজন্য দুরুদ পড়লে লাভ আছে না লস? 10টা রহমত, 10টা মাগফিরাত, 10টা নাজাত, 10টা দোয়া কবুল, সুবহানাল্লাহ। এরপরেও মুসলমান দুরুদ পড়তে চায় না। সামনে থেকে যেখানেই বসবেন, যেই মাহফিলগুলোতে বসবেন, বক্তা যদি আলেম যদি দুরুদ ইব্রাহিম পড়ে, মন খুলে দুরুদ ইব্রাহিম পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? কথা প্রসঙ্গে কথা যখন চলেই আসছো, দুররাতুন নাসিহিন একটা কিতাব আছে। এই দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া নিয়ে আসছে দুরুদের। আমি কি বলবো? দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে মুসান্নিফ লিখেন, এই পৃথিবীতে একজন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দা ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক ছিল, খাঁটি আশিকে রাসূল ছিল, চিকামারা আশিকে রাসূল না। বুঝেন? বুঝেন? চিকামারা আশিকে রাসূল বুঝেন? দেয়ালে দেয়ালে খালি আশিকে রাসূল, দেয়ালে দেয়ালে কি আশিকে রাসূল। ও একটা আশিকে বাপ্পা, ওর চেহারার দিকে তাকাইলে আশিকে রাসূলের কোনো সুন্নতের কিচ্ছু নাই, মাথা থেকে পা পর্যন্ত আশিকে রাসূলের কিচ্ছু নাই। ও যদি ইন্ডিয়া গিয়ে মারা যায়, প্যান্ট খুলে দেখতে হবে যে মুসলমান না হিন্দু। ওইও চিকা মারে কি আশিকে রাসূল সম্মেলন। আপনাকে এলাকায় আসে না নাই? রাগ করতেছেন? সামনে আরো রাগের কথা বলবো, রাগ করবেন? রাগ করেন না, রাগ করলে লাভ কি? রাগ করলে আমার লস নাই, সামনে বছর আর দাওয়াত দিবেন, এতটুকুই লস। কিন্তু মালিকের কাছে আমি মাপ পাইয়া যাব। মালিক আমাকে বলবে, ও মুফতি আরিফ মাহমুদ হাবিবি, তোরে যে শিবপুর ধানুয়ায় আমি ওয়াজ করার সুযোগ দিয়েছিলাম, তোর সামনে মাইক দিয়েছিলাম, শত শত হাজার হাজার মানুষ দিয়েছিলাম, দিনের সহি কথাটা বলিস নাই কেন? আছে না নাই? ধরা আছে না নাই? ভাইও আমার ধরা থেকে বাঁচার জন্যই কিছু কথা আপনাকে বলতে হবে। সভাপতি সাহেব আছেন, আলেম মানুষ, হাফেজ মানুষ, শুনে আমি খুব খুশি হয়েছি। একটা মাদ্রাসার সভাপতি যদি হাফেজ আলেম হন, এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতে বাধ্য। দিন তিনি শিখেছেন, তিনি জানেন তলিবুল ইলমদের কি গুরুত্ব, তাদের কোথায় কোথায় সমস্যা, উস্তাদদের কি সমস্যা, এটা উনি জানেন। একজন আলেম, একজন হাফেজ জানবেন উস্তাদদের ভর্তুকির কি সমস্যা, ওজিফার কি সমস্যা, ছাত্রদের খাবারের কি সমস্যা, কারণ এই জায়গাটা উনি পার করে আসছেন। আল্লাহর কাছে দোয়া করি সমস্ত মাদ্রাসাগুলোর অভিভাবক যেন আলেম হয়ে যায়, বলেন আমিন। আমরা কোনো নাস্তিক, মুরতাদ আর বেদিন ফাসিক ফুজ্জারদের হাতে আমাদের মাদ্রাসাগুলো দিতে চাই না। আমাদের মাদ্রাসাগুলো হাফেজদের হাতে আসবে, আমাদের মাদ্রাসাগুলো আলেমদের হাতে আসবে, আমাদের মাদ্রাসাগুলো দলীয়করণ হতে আমরা দেব না ইনশাআল্লাহ। তোমরা তোমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো দলীয়করণ করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে এসো না। কারণ মাদ্রাসাগুলোতে তোমরা বুঝবা না 3 বেলা ডাল খাইলে কি কষ্ট, এটা বুঝবা না। রাতে 3টা বাজে উঠা কোরআনে কারিমের তেলাওয়াত করা কত কষ্ট, ঠান্ডা পানি দিয়ে, এটা তোমরা বুঝবা না। খালি এইসব পিন মারতে পারবা, অন্য কিছুই পারবা না। হাফেজ হয়, এই যে আলেমরা আলেম হয়, তুমি আজকে আলেমের বিরুদ্ধে কথা কও মিয়া,
তুমি আজকে হাফেজের বিরুদ্ধে কথা কও। জানো এই হাফেজ কত কষ্ট করে রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদ করে তোমার বাবা মার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে। এই হেফজখানার ছাত্রগুলো যদি আমাদের দেশে না থাকতো, আমাদের দেশটা একটা অথই খেলা হয়ে যেত। হেফজখানার ছাত্রগুলো, হাফেজে কোরআনগুলো আছে বলেই আজকে রাতের অন্ধকারে তারা উঠে আপনার আমার জন্য দোয়া করে। তারা যখন উঠে, আপনি যখন গভীর ঘুমে নিগ্ন, গভীর ঘুমে যখন আপনি মগ্ন, নাক ডেকে যখন আপনি ঘুমান, মিয়া ভাই ডাক দিলেও টের পান না, তারা তখন নিজের গরজে ওঠে আল্লাহর কোরআন পড়ার জন্য। উস্তাদরা তাদেরকে কি শিখায়? উস্তাদরা শিখিয়েছে, যাও মাদ্রাসায়, মাদ্রাসায় তুমি রাত 3টা বাজে উঠবে, উঠছই যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কাঁদো, নিজের জন্য কাঁদো, নিজের বাবা মার জন্য কাঁদো, এই মহল্লাবাসীর জন্য কাঁদো, মহল্লাবাসী কবরস্থান যারা কবরবাসী সবার জন্য কাঁদো, সকলের মাগফিরাতের জন্য মালিকের দরবারে। যখন মালিক প্রথম আসমানে এসে বলতে থাকে কে আছে আমার কাছে মাপ চাইবে, তখন মালিকের দরবারে হাফেজে কোরআনরাই হাত তুলে দোয়া করে। আপনি আর আমি তো নাক ডেকে সরিষা তেল দিয়ে ঘুমাই। আপনি আর আমি কি করি? ঘুমাই। যখন আমি ঘুমাই, ফজরের নামাজ আমার খবর নাই। আর হাফেজে কোরআন গুলো তখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক আমারে হাফেজে রব্বানি বানাও, আলেমে হক্কানি বানাও, আমার আব্বা আম্মারে মাফ করো, আমার আব্বা আম্মার মাথায় আমি কিয়ামতের ময়দানে নূরের টুপি দেখতে চাই, আমার আব্বা আম্মার বুকের উপর পাড়া দিয়ে যেন আমাকে জাহান্নামে যাওয়া না লাগে, বরং আব্বা আম্মা সহ নিকট আত্মীয় কমপক্ষে 10 জনকে হাতে ধরে টেনে নিও, আমি যেন জান্নাতে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য বলছিলাম মাদ্রাসাগুলোর অভিভাবক আলেম হওয়া উচিত, হাফেজ হওয়া উচিত। তাহলে মাদ্রাসাগুলোর ধারাবাহিক গতানুগতিক যে ধারাবাহিকতা সুন্দর থাকবে কিয়ামত পর্যন্ত। ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সুন্দর মতো এখান থেকে তেলাওয়াত হবে, উচ্চারণ হবে। আপনারা কি ধনুয়া হাফিজিয়া মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক, এটা চান কি চান না? চাইলে অভিভাবক সব সময় হাফেজে কোরআন আর আলেমদেরকেই রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। বলছিলাম এক আশিক রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাঁটি আশিক, দৈনিক 200 বার করে দুরূদ পড়ায়। দৈনিক কত করে? 200 বার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দুরূদ পাঠায় নিজের দেশ থেকে। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। যত কাজ থাকে, যত কাজ, সমস্ত কাজকে উপেক্ষা করে দুরূদ পাঠায় দৈনিক 200 বার করে। একবার চিন্তা করল, নিজের দেশ থেকে আর কত কাল আমি রাসূলের দরবারে দুরূদ পাঠাবো? নিজের দেশ থেকে আমি আর এতবার দুরূদ পাঠাবো? আমার সহ্য হয় না। আমার মনে চায় আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে গিয়ে, কদমের কাছে গিয়ে আমি সশরীরে উপস্থিত হয়ে রাসূলকে সালাম জানাই। মনে মনে কষ্ট। এই কষ্টটা নিয়ে আশিক রাসূল কিছু কিছু করে অল্প অল্প করে টাকা জমানো শুরু করে দিল। অল্প অল্প করে টাকা জমায়, টাকা জমায়। বলেন তো, যার কেউ নাই তার আছে কি? এই আশিক রাসূল যখন অল্প অল্প করে টাকা জমানো শুরু করে দিল, নির্দিষ্ট একটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তিনি দেখেন তার থলেটা খুলে এই পরিমাণ টাকা জমা হয়েছে, যেই টাকা দিয়ে তিনি তার দেশ থেকে এখন মদিনায় যাইতে পারবে। আমি নিজে দেখেছি অনেক ধনী মানুষ, অনেক টাকাওয়ালা জীবনে হজ করার সুযোগ হয় নাই। আছে না নাই? আছে। কিন্তু অনেক গরিব, মনটা দেহটা থাকে দেশে, কিন্তু মনটা পড়ে থাকে রওজায়। আছে না নাই? আল্লাহর মেহেরবানিতে এমন অনেক মানুষকে আল্লাহ তাআলা বিনা টাকায়, মানুষের টাকায়, ঐশী টাকায় অথবা নিজের জমানো অল্প অল্প করে টাকায় হজ করে আনছেন। আছে না নাই? অনেক মানুষ এমন আছে। এই আশিক রাসূল যখন চিন্তা করলো হজ করবে, বিশ্ব নবীর কাছে গিয়ে, তার কাছে গিয়ে সালাম পৌঁছাবে,
তখন অল্প অল্প করে টাকা জমাইতে জমাইতে একটা পর্যায়ে টাকা যখন হয়ে গেল, এবার কাফেলার লোকদেরকে বলল, হজের মৌসুম যখন আসলো, হজের মৌসুম আসার পরে কাফেলার লোকদেরকে বলতেছো, আমার কাফেলার লোকেরা আমারেও নিয়ে এবার তোমরা হজে যাবা। তোমরা প্রতি বছর হজ করতে যাও, আমারও বড় মনে সৎ জাগে আমিও হজ করব। আমি এই পরিমাণ টাকা জমা করেছি, আমি আমার সন্তান নিয়ে হজে যাওয়ার মতন সক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। সুতরাং আগামী বছর যখন হজে যাবা, আমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে তোমরা হজে যাবা। আগামী বছর যখন চলে আসলো, আগামী বছর চলে আসার পরে পদাতিক হাজি সাহেবরা পায়ে হেঁটে হজে যায়। তখনকার সময়ে পায়ে হেঁটে হজে যায়, অনেক দূর পর্যন্ত যেতে লাগলো। সংক্ষেপ করে বলছি, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে এসেছে, অনেক দূর যাওয়ার পরে মরুভূমির পথে চলতে চলতে সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আশিকে রাসূলের প্রচন্ড রকমের অসুস্থতা দেখা দিল, জ্বর চলে আসলো। অনেক অসুস্থ হওয়ার পরে সাথী সঙ্গীরা বলতেছে, ও ভাই, তুমি যখন এখানে বসে আছো, তোমার অসুস্থতা বেশি পেয়েছে, আমরা সামনের দিকে চলি, তুমি তোমার সন্তান নিয়ে এখানে থাকো, তোমার সন্তান তোমাকে সেবা শুশ্রূষা করবে, তোমাকে সেবা শুশ্রূষা করলে তোমাকে সারিয়ে তুলবে হয়তো, আর আমরা সামনের দিকে আসতে থাকি, আর তুমি যখন ভালো হয়ে যাবে তখন তুমি আমাদের এই পথ ধরে সামনের দিকে এগোতে থাকবে। আশিকে রাসূল সেখানে পড়ে রইল, অসুস্থতায় কাতরাচ্ছে। সন্ধ্যা যখন হয়ে গেল, আশিকে রাসূলের অসুস্থতা আরো বেড়ে গেল। রাত যখন হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নির্দিষ্ট যে ফেরেশতা ছিল, যেই ফেরেশতা তার দুরুদের হাদিয়া রাসূলের কাছে পৌঁছে দিত, বিশ্বনবীর কাছে যখন গেল খালি হাতে, দুরুদের হাদিয়া ছাড়া, নবীজি আবার ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, আমার আশিকে রাসূলের দৈনিক 200 বার করে তুমি যে দুরুদের হাদিয়া পৌঁছাইতা, সকালবেলা তো নিয়ে আসলা, কিন্তু সন্ধ্যাবেলায় কেন আমি হাদিয়া পেলাম না? বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ফেরেশতা ডাক দিয়ে বলে, হুজুর, বড় করুণ কথা গো, এ আশিকে রাসূল তারা দেশ থেকে 200 বার করে দুরূদ পড়ে, আর দুরূদের হাদিয়াটা আমি আপনার কাছে পৌঁছে দিতাম। ও নবী, আপনার আশিক চেয়েছে এবার তারা দেশ থেকে নয়, বরং আপনার কদমে এসে সশরীরে উপস্থিত হয়ে আপনার কাছে এসে সালাম নিবেদন করবে। নবী গো, রাস্তার মধ্যে যখন আসলো, রাস্তার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থ দিয়ে দিলেন, এমন করুণ অসুস্থতা দিয়ে দিলেন। অসুস্থ হওয়ার পরে অসুস্থতায় সে বেহুশ হয়ে গেল। এই বেহুশ অবস্থায় দুরূদ আপনার কাছে পাঠাইতে পারে না। এদিক দিয়ে আশিকে রাসূল অসুস্থতা বেড়ে যাওয়ার পরে হঠাৎ করে মালাকুল মউতের সাক্ষাৎ। মালাকুল মউত এসে তার রূহটা কবজ করে নিয়ে গেল। রূহটা যখন কবজ করে নিয়ে গেল, বিশ্বনবীর দরবারে গিয়ে বলতেছে, নবী গো, আশিকে রাসূল শুধু অসুস্থই নয়, বরং আশিকে রাসূলের রূহটাও মালাকুল মউত কবজ করে নিয়ে গেছে। এদিকে আশিকে রাসূলের অবস্থা হলো, কোন একটা কারণে আশিকে রাসূলের চেহারাটা বিকৃত হয়ে গেল। সন্তান এবার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখে বাবার যেমন চেহারা আগে ছিল অমন চেহারা এখন আর নাই। মনের মধ্যে একটা ভীতি কাজ করতেছে, আইরে মরুভূমির মধ্যে শুয়ে পড়ে রইল, মরে গেল আমার বাবা। ডান দিকে তাকায় মরুভূমি, বামে তাকায় মরুভূমি, সামনে পিছনে যেদিকে তাকাই শুধু মরুভূমি আর মরুভূমি। আমার বাবা যে মারা গেল, এই বাবারে আমি কেমনে নিয়ে কোথায় যাব, কোথায় দাফন হবে, কোথায় দাফন হবে, কাফন হবে, কোথায় জানাজা হবে, কারে নিয়ে জানাজা করব। পেরেশান, কঠিন পেরেশান। এমন অবস্থার মধ্যে বাবার ইহরামের কাপড় দিয়ে তার
বাবার চেহারাটা সন্তান ঢেকে দিল। গভীর রাত্রিতে এবার ছেলে বাবার পাশে বসে দাঁড়িয়ে বসে যখন বাবাকে লাশটাকে পাহারা দিচ্ছে, এমন সময় তার তন্দ্রা চলে আসলো। এদিকে বিশ্বনবীকে জানানো হলো, ফেরেশতা বলল, নবী গো, আপনার আশিকে রাসূল অসুস্থতা বেড়ে গিয়ে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ, আর মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে গিয়ে তার রূহটা কবজ হয়ে গেছে। নবী গো, এখানে শেষ না, তার রূহটা কবজ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন না জানে কেন গো তার চেহারাটা পরিবর্তন করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতা থেকে তার বিবরণ শোনার পরে সন্তান এদিকে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে দেখতেছে কে যেন একজন শুভ্র দাড়িওয়ালা সুন্দর চেহারা একজন মানুষ যেন তার কাছে চলে আসছে। ওই সন্তানের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে একজন সুন্দর চেহারা নুরানি চেহারাওয়ালা লোক তার কাছে এসে বলে, কেন রে তোরা রাতের গভীরে এখানে শুয়ে আছিস? এইটা কে? কেন তোরা বসে আছিস, শুয়ে আছিস, কারণটা কি? রাতের গভীরে বাড়ি নাই ঘর নাই, এখানে কেন শুয়ে আছিস, কারণটা কি বল? তখন ডাক দিয়ে বলে, আপনি কে? আপনাকে তো চিনি না, আপনার চেহারা দেখে বড় মায়াবী মনে হয়, বড় নুরানি মনে হয় আপনি একজন ভালো মানুষ হবে, কিন্তু আফসোস আমি আমার বাবা এটা যে শুয়ে আছে তিনি আমার বাবা, আর আমার বাবা আমি সহ বিশ্বনবীর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। বাবার মনে বড় আশা ছিল হজ করবে, হজ করে আমার বাবা হজ শেষে আমার নবীর কাছে যাবে। বাংলাদেশ এই দেশ থেকে, যেই দেশে আমাদের বসবাস, সেই দেশ থেকে দৈনিক 200 বার করে আমার নবীর কাছে আমার বাবা দুরূদের হাদিয়া পাঠাইতো। মনে বড় আশা ছিল আমার বাবা সেখানে গিয়ে আমার নবীর সামনে গিয়ে কদমে গিয়ে তাকে সালাম জানাবে, কিন্তু আমার বাবার আশার পূরণ হলো না। আমার বাবা এখানে আসার পরে হজের সফররত অবস্থায় আমার বাবা যখন মরুভূমির মাঝে আসলো, আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহটা কবজ করে তাকে মৃত্যু দান করে দিলেন। ও আগন্তুক, আপনার চেহারা বড় সুন্দর। ওই সুন্দর চেহারা লোকেরা আবদার করলো, তোর বাবার একবার দেখতে চাই, তুই তোর বাবার চেহারার উপর থেকে ওই হেরামের কাপড়টা একটু সরায় দে আমারে, আমি একটু তোর বাবার চেহারা দেখব। সন্তান ডাক দিয়ে বলে, আগন্তুক, আমি সব পারবো, কিন্তু আমার বাবার চেহারাটা আমি আপনাকে দেখাইতে পারবো না। আগন্তুক ডাক দিয়ে বলে, কেন রে, তোর বাবার চেহারা কেন দেখাইতে পারবি না? তখন ডাক দিয়ে বলে, সন্তান, আগন্তুক সুন্দর চেহারার অধিকারী মানুষ, শোনেন, আমার তো মনে হয় আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি যদি আমার বাবার চেহারাটা দেখেন, আমার বাবা সম্পর্কে আপনার একটা বদগুমান চলে আসবে, একটা খারাপ ধারণা চলে আসবে, মনে করবেন আমার বাবা মনে হয় খারাপ মানুষ ছিল। কিন্তু না না, আমার বাবা খারাপ মানুষ ছিল না, বরং আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। দৈনিক যত কাজ তার থাকুক না কেন, সকল কাজ ফেলে দিয়ে আমার রাসূলের জন্য 200 বার করে দুরূদ পৌঁছাইতেন। দৈনিক কোনদিন 5 ওয়াক্ত নামাজ নাগা হয় নাই, মিস যায় নাই, এমন ভালো মানুষ ছিলেন, নরম তবিয়তের মানুষ ছিলেন। কিন্তু জানি না আমার বাবার কি হলো, আমার বাবার আসল চেহারাটা এখন আর নাই। আগন্তুক ডাক দিয়ে বলে, আরে সন্তান, আমি তারপরেও তোর বাবার চেহারাটা একটু দেখতে চাই রে, আমার একটু চল বাবার চেহারাটা একটু দেখায় দে। তখন ডাক দিলে এত কাকুত মিনতি করার পরে স্বপ্নের মধ্যে তার বাবার চেহারাটা যখন টান দিল, বাবার চেহারাটা একটু টান দেওয়ার পরে দেখে যে বাবার চেহারাটা বিকৃত অবস্থায় আছে। ওই যে স্বপ্নের মধ্যে যিনি আসলো সুন্দর চেহারার মানুষ, তিনি তার বাবার চেহারাটা একটু মুছে দিলেন, মলিন করে দিলেন, একটু মুছে দিলেন। একটু মুছে দেওয়ার পরে চেয়ে দেখি বাবার চেহারা আগে যেমন বিকৃতি ছিল এখন আর বিকৃতি নাই, বরং আগের চেহারা যেমন ছিল এর চাইতে 100 গুণে উজ্জ্বল এখন হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার সন্তান ওই আগন্তুকের পায়ের মধ্যে পড়ে গেল।
স্বপ্নের মধ্যে পায়ের মধ্যে পড়ে যাওয়ার পরে এবার বলতেছে, কে গো আপনি? এ কঠিন রজনীতে, এ গভীর রজনীতে, কঠিন সময়ে আপনি এত বড় একটি উপকার আপনি করলেন, কে গো আপনি? আপনার পরিচয় ছাড়া আমি আপনাকে আর পা থেকে হাত ছাড়বো না। আপনি আপনার পরিচয় দিয়ে যাবেন, পরিচয় যদি না দেন আমি কিন্তু আপনার পা ছাড়বো না। তখন ওই সুন্দর চেহারার লোক ডাক দিয়ে বলে, এরে গোলাম, তুই কি জানিস না তোর বাবা যেই নবীর জন্য 100 বার করে দৈনিক 200 বার দুরুদের হাদিয়া পৌঁছাইতো, আজকে সন্ধ্যাবেলা যখন তোর বাবার দুরুদের হাদিয়া নির্দিষ্ট ফেরেশতা আমার কাছে পৌঁছাই নাই, তখন আমি আমার ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, আমার আশিক রাসূলের দুরুদের হাদিয়া কই? তখন সে আমাকে বলল, আশিক রাসূল মরুভূমির মাঝে পড়ে শুয়ে আছে। এরে আমি কি দয়ার নবী না রে? আমি কি মায়ার নবী না? আমার জন্য আশিক রাসূল দৈনিক 200 বার করে দুরুদ পড়তো। আমি কি দয়ার নবী না রে? আমি কি মায়ার নবী না? তোর বাবার বিকৃত চেহারাটা দেখার জন্য আমি মদিনা থেকে স্বপ্নে তোর কাছে চলে এসেছি, তোর বাবার চেহারাটা মুছে দিয়েছি। দেখ না চেয়ে তোর বাবার চেহারাটা আগে যত সুন্দর ছিল এর চাইতে বেশি এখন সুন্দর হয়ে গেছে। আগন্তুক কথা বলার পরে সন্তান পা ছাড়ে না, বিশ্বনবীকে পেয়ে এবার পা ছাড়ে না। সন্তান বলে, হুজুর আমি আমার বাবাকে নিয়ে যে পেরেশানিতে ছিলাম, পেরেশানি 50% কেটে গেছে, আরো 50% বাকি আছে। বলে 50% কি বাকি আছে? বলে 50% হলো এই যে মরুভূমির মাঝে আমরা শুয়ে আছি, এই মরুভূমির মাঝে ডানে বাড়ি নাই, বামে বাড়ি নাই, সামনে পেছনে কোথাও বাড়ি নাই। বলেন তো এখন আমি আমার বাবারে কারে দিয়ে জানাজা পড়াবো? কারে দিয়ে আমি আমার বাবারে দাফন কাফন করব? বিশ্বনবী ডাক দিয়ে বলে, শোন, ব্যবস্থা হয়ে যাবে। সকাল যখন হবে ফজরের নামাজ পড়ে চতুর্দিক থেকে দেখবে মানুষগুলো পিপিলিকার মতো দল বেঁধে আসতে থাকবে। এত মানুষ দেখে তুই নিজে অবাক হয়ে যাবে, তোর কোনো কিছুই করার প্রয়োজন পড়বে না। তারাই তোর বাবার জানাজা পড়বে, তারাই তোর বাবার দাফন কাফনে শরীক হয়ে যাবে। এতক্ষণের ঘটনা ছিল স্বপ্নের। কিসের ঘটনা? স্বপ্নে আমার রাসূলকে দেখা যায় কি যায় না? এই যায় কি যায় না? আমার রাসূলের ঘটনাগুলো ছিল স্বপ্নে। হঠাৎ করে সন্তান যখন তন্দ্রা থেকে যখন জেগে উঠলো, ঘুম থেকে যখন জেগে উঠলো, এবার ঘুম থেকে জেগে উঠে খিরে কি দেখলাম? এসব বিশ্বনবীর দেখলাম। কি দেখলাম? কি দেখলাম? দেখি তো বাবার চেহারা টান দিয়া, বাবার চেহারাটা যখন টান দেয় স্বপ্নে যেমন দেখলো মন সুন্দর দেখা যায়। আর এবার ফজর যখন হয়ে গেল, ফজর হয়ে যাওয়ার পরে সন্তান এবার ঘুমায় না। নবীজিরে দেখলো স্বপ্নে, বাবার চেহারা বিকৃতি ছিল, এখন আর বিকৃতি নাই, সুন্দর হয়ে গেছে। মনের মধ্যে বড় ফুরফুরে আনন্দ। যদিও বাবা মারা গেছে, তার মনে বড় আশা আমার বাবা জান্নাতি, ঠিক কিনা? এবার সন্তান ফজরের জন্য অপেক্ষা করে। ফজর যখন হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষগুলো সত্যি পিপিলিকার মতো আসতে লাগলো। সব মানুষগুলো চতুর্পাশের মানুষ, বাড়িঘর যা ছিল সব মানুষ এখানে উপস্থিত। সবাই জিজ্ঞেস করলো, ও ভাই কেমনে আসলেন? আমি তো এলান করি নাই, আমি তো একবার গিয়ে বলি নাই আমার বাবা মারা গেছে। মরুভূমির মাঝে ধুধু বালি, ডান দিকে তাকাইলো কোনো বাড়িঘর দেখা যায় না, বাম দিকে তাকাইলো কোনো বাড়িঘর দেখা যায় না, সামনে পিছনে কোথাও কোনো বাড়িঘর দেখা যায় না। এত দূর থেকে কিভাবে সংবাদ পেলেন? কোন সংবাদদাতা আপনাদেরকে সংবাদ দিল? কেমনি আপনারা আসলেন? তো ভাই সবার মুখে এক কথা, ফজরের নামাজ পড়তে যখন উঠি কে যেন গো আমাদের বাড়ি উপর দিয়ে যায় আর বলে যায়, জীবনের সগীরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাস, মরুভূমির মাঝে আমার এক আশিক রাসূল মরে পড়ে আছে, তারা জানা যায় তাড়াতাড়ি ফজরের নামাজের পরে শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছিলাম, দুরূদ পড়লে লাভ আছে না নাই? কম না বেশি? পড়বেন তো? ফাসফুস নাকি মেড ইন মদিনা? মনে আছে? আগের কথা মনে আছে না ভুলে গেছেন? মেড ইন মদিনা। মেড ইন মদিনা যদি আপনি পালন করেন,
মেড ইন মদিনাটা যদি আপনি আদায় করেন তাহলে মদিনাওয়ালা আপনার সুপারিশকার হবে। আর যদি অন্য কোনো মেড ইন করেন তাইলে ব্যাপারটা সেটাই হবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশকার হবেন, তিনি আমাদেরকে সুপারিশ করবেন। তবে শর্ত হলো তার উম্মত শুধু দাবি করলে হবে না, তিনি আমাদেরকে উম্মত বলে দাবি করতে হবে, ঠিক কি না? আমরা তো সবাই উম্মত। কেউ যদি বলেন, এখানে হাত তুলতে বলি, বলেন তো কারা কারা আমার নবীর উম্মত? সবাই হাত তুলে বলবেন আমরা সবাই উম্মত, ঠিক কি না? সবাই বলবো উম্মত। কিন্তু আসলে আমাকে আপনাকে আমার নবী আপনার নবী উম্মত বলে কি না এটাও কিন্তু বিষয় না। সারা জীবন নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই, টুপিদারির কোনো খবর নাই, মুআমালাত মুআশারাতের কোনো খবর নাই, লেনদেনের কোনো ভেজালের কোনো শেষ নাই, গাঁজা ইয়াবা ফেন্সিডিলের কোনো শেষ নাই। আর যদি হাত তুলতে পারে সবার আগে হাত আছে না নাই? এমনি কি রাসূলের উম্মত হওয়া যায়? এমনি কি রাসূলের সুপারিশ পাওয়া যাবে? রাসূলের সুপারিশ পেতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন এর প্রত্যেকটা আদর্শ আপনাকে সাধ্যমতো পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কথায় কথা চলে আসে, মুসলিম শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া এই জগতের কোনো ওলি আল্লাহ, কোনো দরবেশ, কোনো পীর ফকির, কোন উস্তাদ, কোন আলেম, কোন মুফতি, কোন বাবা মা, ইভেন কোন নবী জান্নাতে যেতে পারবে? সর্বপ্রথম সুপারিশ লাগবে কার? আল্লাহর কাছে সব মানুষের একটা উসিলা দরকার। কি দরকার বলেন? উসিলা। ভাইরা আমার, উসিলা ছাড়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন বলে আশা করেন? আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন? বনি ইসরাইলের, মুসলিম শরীফের হাদিস, বনি ইসরাইলের এক লোক 500 বছর ইবাদত করেছিল। কত বছর? 500 বছর ইবাদত করেছিল। 500 বছর ইবাদত করার জন্য এই বনি ইসরাইলের এই আল্লাহর বান্দা লোকালয় থেকে পাহাড়ে চলে গিয়েছিল, যেন মানুষের সাথে কথা বলতে না হয়। কথা বললেই তো সময়টা লস হবে, বুঝেন নাই? বুঝেন নাই? কথা বললে কি হবে? সময়টা লস হবে। তিনি চাচ্ছেন না তার সময়টা লস করতে, বরং প্রত্যেকটা মুহূর্ত মালিকের ইবাদতে কাটাইতে চাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্ত মালিকের ইবাদতে কাটাইতে চাচ্ছেন। এই জন্য তিনি এমন আল্লাহর ইবাদতের জন্য মশগুল হয়ে গেলেন, 500 বছর ইবাদত করলেন। আর আল্লাহর একটা সুন্নত হলো, বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহও তার জন্য হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার বান্দা যখন লোকালয় থেকে পাহাড়ে চলে আসছে, লোকালয় থেকে যখন পাহাড়ে চলে আসছে আমার ইবাদতের জন্য, সুতরাং আমাকে তো তার খাবারের জন্য, রিজিকের জন্য ব্যবস্থা করা লাগে। আল্লাহ পাহাড়ের পাথর ফাটিয়ে দিলেন, ঝর্ণা বের করে দিলেন। মুসলিম শরীফের হাদিস, ঝর্ণা বের হলো, ঝর্ণা দিয়ে পানি আসছে। আর আল্লাহ তাআলা পাখির মাধ্যমে, কোন এক মাধ্যমে একটা ডালিমের বেদানার বিচি এখানে ফেললেন। বেদানা আল্লাহ তো সব ছাড়াও পারেন, পারেন কি পারেন না? যার কিছু নাই, কিছু না থেকে আল্লাহ পারেন কি পারেন না? পারেন। আল্লাহ সেখান থেকে একটা ডালিম গাছ তৈরি করে দিলেন। ডালিম গাছ মুহূর্তে বড় হলো, সেখান থেকে ডালিম খায় আর পানি খায়, ডালিম খায় আর পানি খায়। কি মজা, ঠিক না? আল্লাহর বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করলো। 500 বছর পর্যন্ত ইবাদত করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানান, আবার এই বান্দাকে যখন আমি হাসরের ময়দানে ওঠাবো, হাসরের ময়দানে ওঠানোর পরে আমার এই বান্দাকে আমি বলবো, আমার এই বান্দাকে আমার রহমতে তার এই ফেরেশতাদেরকে বলবো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমার দয়ায় তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এভাবে বলবেন, ওসিলাগুলো তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, এবার ওই বান্দা বনি ইসরাইলের সেই লোক 500 বছর যিনি ইবাদত করলেন, ফেরেশতারা যখন তারে নিয়ে যাবে জান্নাতের দিকে, পিছনের দিকে তাকাবেন আর বলবেন, আল্লাহ তোমার দয়ায় কেন আমি জান্নাতে যাব গো মালিক, আমি যে 500 বছর ইবাদত করলাম সেই ইবাদত কই গেল? আমি তো 500 বছরের ইবাদতের কারণেই জান্নাত পেতে পারি, তোমার দয়ায় কেন যাব? আল্লাহ রাব্বুল আলামিন
এবার ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা থামো থামো থামো, আমার বান্দা নাকি তার ইবাদত দিয়ে সে জান্নাতে যেতে চায়, তার ইবাদতটা একটু পরীক্ষা করি, টেস্ট করে দেখি আসলে সে ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ততা অর্জন করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দারে আমি কত নিয়ামত দিয়েছিলাম, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার আল্লাহর কত নিয়ামত, আমার আল্লাহর কত নিয়ামত, আমার আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করা যাবে না। আবার আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, সব দিয়েছেন কে? আল্লাহ। আরো আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা লাইট দিয়েছেন, চক্ষু নামক দুইটা লাইটও দিয়েছেন, ঠিক কিনা? এই যে লাইট ব্যবহার করা হয়, বিদ্যুতের বিল দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা? এই যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, লাইট ব্যবহার করা হয়, বিল দেওয়া লাগবে। আল্লাহ বললেন, ও আমার বান্দা, তোমারে যে আমি দুইটা চোখ দিয়েছিলাম, যেই চোখ দিয়ে আমার পৃথিবী তুমি দেখেছিলা, আমার পৃথিবী দেখেছিলা, আমার নিয়ামত ডালিম ভাগ করে তুমি খেয়েছিলা, আমার নিয়ামত পানি তুমি দেখে দেখে খেয়েছিলা, আমার নিয়ামত পাহাড় দেখে দেখে লুকালয় থেকে সেখানে গিয়েছিলা, আমার নিয়ামত পুরো পৃথিবী তুমি দেখেছিলা, নয়ন ভরে তুমি সব দেখেছিলা। এই যে নিয়ামত তোমারে 500 বছর দিলাম, এই 500 বছরের চোখের ভাড়াটা দিয়ে তারপরে তোমার ইবাদত নিয়ে তুমি জান্নাতে যাও। বান্দা মনে করবে সিম্পল একটা বিষয়, চোখের বিল আর কত আসবে, কত আর আসবে চোখের বিল? আমার 500 বছরের ইবাদত না 2-3 দিনের ইবাদত দিয়ে দিলে চোখের বিল শেষ, তারপরে তো ইবাদত দিয়ে আমি জান্নাতে চলেই যাব। কিন্তু একটি সেকেন্ডকে ভাগ করলে যে প্রি সেকেন্ড হয়, এই প্রি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, সেনো সেকেন্ড, যত সেকেন্ড আছে সব সেকেন্ড ওই ছোট্ট একখানা সেকেন্ড, এই সেকেন্ডে মুহূর্তের মধ্যে 500 বছর ইবাদত খেয়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 500 বছরের ইবাদত খেয়ে বেনিশ করে ফেলেছে। তাকায় দেখে আমল নামায় কিচ্ছু নাই। এবার আল্লাহ বলে, তুমি না তোমার আমল নামায় জান্নাতে যাইবা, তোমার আমল নামায় তো কিচ্ছু নাই, সুতরাং তোমাকে জাহান্নামে যাওয়া লাগে। কোথায় যাওয়া লাগে? জাহান্নামে যাওয়া লাগে। জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিবেন। অন্য রাওয়ায়াতে আসছে, জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা নাকি তার আমলের কারণে জান্নাতে যেতে চায়, তারে আমার জাহান্নামটার কিনারা দিয়ে একটু ঘুরায় নিয়ে আসে। জাহান্নামটার কিনারা দিয়ে একটু ঘুরায় নিয়ে আসে। জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবে, জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়ার পরে জাহান্নামের উত্তপ্ততা, আগুনের তাপ জাহান্নামের ভিতরেই আছে না বাইরেও কিছু আছে? মা বোনরা যারা চুলায় রান্না করে, তাপ কি খালি চুলার ভিতরেই থাকে? বাইরে দিয়ে কিছু আসে না মিয়া ভাই? ওই বাইরে দিয়ে জাহান্নামের কিছু তাপ পাইলো আর কি, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে অবস্থা এমন হলো, এখন যদি পানি না খাই মারা যাব। বলেন তো, মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনর্জীবিত করবেন, ওই জীবনে আর কোনো মরা আছে? কিন্তু তার ভাবটা এমন হবে যে এখন যদি পানি না খাই এখনই আমি মারা যাব। ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, অবস্থাটা এমন হলো, তাড়াতাড়ি আমারে পানি দাও, আমারে যদি পানি না দাও আমি মনে হয় একটু পরে মারা যাব। ফেরেশতা ডাক দিয়ে বলল, এখানকার পানির বড় দাম, 1 গ্লাস পানি যদি কেউ খেতে চায় তাহলে তারে 500 বছরের ইবাদত দিয়ে দেওয়া লাগে। 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পাওয়া যায় এখানে। সে চিন্তা করবে 500 বছরের ইবাদত গেলে যাক, মরণ থেকে বাঁচি। মুহূর্তের মধ্যে 500 বছরের ইবাদত দিয়ে দিবে। তারপরেও সে মনে করবে এখন যদি আমার কলিজাটা একটু ঠান্ডা হয়, পানিটা পান করবে। পানিটা পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, তারে আবার নিয়ে আসো আমার কাছে। আবার আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হবে, এবার বলেন তো 500 বছরের ইবাদত আছে না নাই? শেষ। আল্লাহ বলবে, তোমার আমলনামার দিকে তাকাও। আমলনামার দিকে যখন তাকাবে, আমলনামার দিকে তাকিয়ে দেখবে কোনো আমলে কিচ্ছু নাই, সব আমল শেষ।
500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে সব শেষ হয়ে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 500 বছর তারে মিঠা পানি পান করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, ওয়ামা জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা রে, জাহান্নামের কাজে যারা নিয়োজিত তারে তোরা ধরে নিয়ে তোরা তার আমলের কারণে এবার তারে জাহান্নামে নিয়ে যা, কারণ আমি তো দেখতে পাচ্ছি, সেও দেখতে পাচ্ছে তার আমলনামার মধ্যে নেকের কোনো আমল আর নাই। তারে নিয়ে তোরা জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা যখন ধরবে, ফেরেশতারা ধরে যখন জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে, তখন ওই বান্দা আবার আগের মতো ওইদিকে ফিরে আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার দয়ায় জান্নাত চাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার দয়ায় জান্নাত চাই, আমি আমার আমলের কারণে জান্নাত চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, থাম, আমার বান্দার বুঝ চলে আসছে, যেহেতু আমার বান্দা আমার দয়ায় জান্নাত চায়, তারে থামা। ও জান্নাতের ফেরেশতারা, তারে ধর, আমার দয়ায় আবারও তারে জান্নাতে পৌঁছে দে। সুবহানাল্লাহ। ভাইরা, এজন্য বলছিলাম আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? কোনো ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কোনো ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তার মানে কি ইবাদত লাগবে না? হ্যাঁ, ইবাদত লাগবে না। ও মিয়া, আপনার দয়াটা আসবে কখন? আপনি যখন ক্লাসে ভর্তি হবেন, ঠিক না? আপনি পিএসসি, জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট, বিএ, এমএ, এই সার্টিফিকেটগুলো আপনি কখন পাবেন? প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে না পরে? প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, নিয়মতান্ত্রিক ক্লাস করা লাগবে, তারপরে নিয়মতান্ত্রিক প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে। অংশগ্রহণ করলে পরে 50-50 চান্স আছে, পাসও করতে পারেন, ফেলও করতে পারেন, ঠিক না? পাসও করতে পারেন, ফেলও করতে পারেন। তবে যদি দয়া হয় তাহলে পাস হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কি না? কিন্তু আপনি যদি বলেন না, আমি ক্লাসে ভর্তিও হব না, আমি পরীক্ষাও অংশগ্রহণ করব না, কার বাবার ঠেকা লাগছে আপনার সার্টিফিকেট বাড়ি দিয়ে যেতে? কেউ দিয়ে যাবে? তাহলে দয়াটা আসবে কখন? ভর্তি হতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে, আল্লাহর দয়াও আসবে। এই দুনিয়ায় আল্লাহর যে প্রতিষ্ঠান, দ্বীন ইসলাম প্রতিষ্ঠান, এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় ভর্তি হওয়া লাগবে। তার ক্লাসগুলো 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, সুন্নতের জিন্দেগি, এগুলো পালন করা লাগবে। প্রত্যেকটা পরীক্ষা, কোন একটা পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ না করেন, দয়ার চান্স নাই। পরীক্ষায় যদি আপনি ঠিকঠাক মতো অংশগ্রহণ করেন, তবে দয়ার চান্স আছে। সেই দিন মালিক এতগুলোর কারণে পরীক্ষায় যেহেতু অংশগ্রহণ করলেন, এই জন্য মালিকের দয়া হওয়ার পারে। তাইলে আমল করে না আমল ছাড়া? আমল করে। প্রিয় ভাই, পিছনে ভাইরা কি বুঝেন না আমার কথা? পিছনে ভাইরা কি বুঝেন? সবাই হাত তোলেন, সবাই একটু হাত তোলেন, সবাই 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 বলেন নারায়ে তাকবীর। আওয়াজ, নারায়ে তাকবীর। সবাই হাতের এমন করেন, এমন করেন, এমন করেন, সবাই সবাই, কেউ যেন বাকি না থাকে। সুন্দর লাগে না? সুন্দর লাগে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। ঘুম গেছে না? পিছনেরা অনেক ঘুমাইতেছে, হুজুর যে টান টুন দিয়ে ওয়াজ করতেছে, একটু মনোযোগ দিয়ে ঘুমাই। একবার গেলাম মোমেন শাহিতে, ওই কটিয়াদির ওই পারে ওয়াজ করতে, তো আমার দিছে রাত 3টা বাজে ওয়াজ। কয়টা বাজে? ওই এলাকার সিস্টেম হলো সারা রাত ওয়াজ। এশারা নামাজ পড়ে খাবার দাবার কিছু খেয়ে তারপরে মাশাআল্লাহ দিলে কাঁথা বালি সব কিছু নিয়ে তারা মাহফিলে যায়। সিমের বিচি ভাজা, বুট, কেউ আসেন এখানে ময়মনসিংহ এলাকার কেউ আসেন থাকলে জানবেন, বুট ভাজা, সিমের বিচি ভাজা, মুড়ি, সরিষার তেল, এগুলো নিয়ে মোটামুটি যায়। রাত 12টার পর থেকে খাওয়া শুরু। 4-5 জন মিলে মিলে গ্রুপ করে, গ্রুপ করে করে খায়। হুজুর সারা রাত ওয়াজ করেন, একজনের পরে আরেকজন আসেন, একজনের পরে আরেকজন আসেন, সবাই ওয়াজ করেন, কেউ মাহফিল থেকে যায় না। তাদের নিয়ম হলো তারা সারা রাত এখানে থাকবে,
মৌলভী সাহেব যা বয়ান করে করুক, আমরা আমাদের খাওয়া খাবো। সকালবেলা ফজরের নামাজ পড়ে কিছু তাবারক আছে, ওই তাবারকটা খেয়ে তারপরে আজকে বাড়িতে যাব। ওই দিন আর সকালবেলা খেতে কাম নাই, ওই দিন সকালবেলা কি নাই, খেতে কোনো কাম টাম নাই, ওই দিন কাম নাই। এটা তাদের একটা উৎসব। এই ওয়াজটা এই অঞ্চলের একটা উৎসব। কি বলেন? উৎসব। এরকম করে তো ওয়াজ করতেছি, পিছনের লোক তো খায়, ওই যে সিমের বিচি খায়। মাঝখানে জিজ্ঞেস করলাম, আপনারা আছেন তো, বুঝতেছেন সবকিছু? একজনে টুপ করে বললো, কানে একটা আওয়াজ আসলো, আপনি কি আর মিশা কইবেন? যা কইতেছেন আমরা সবাই মানতেছি, শুনতেছি, আপনি কি আর মিশা কইবেন? কি বুঝলেন? হুজুর তো মিথ্যা কথা কইতে পারে না, যা কোন আপনি কোন। আমরা ঘুমাইলেও আছি, খাইলেও আছি, থাকলেও আছি। আপনারা শিবপুরের মানুষ তো এরকম না, ওই রকম। ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীতে যদি কোনো মানুষ জান্নাতে যাওয়া লাগে, তাহলে আল্লাহ তাআলার দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এগুলো হলো মওযু ছাড়া কথা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমি এখনো ঢুকি নাই, ওয়াজ কিন্তু শুরু করি নাই। আপনারা কি মনে করছেন ওয়াজ শেষ? না, ওয়াজ শুরুই করি নাই তো, এবার মাত্র ঢুকতেছি ওয়াজে, এখন ঢুকবো। বসেন, মনোযোগ সহকারে বসেন। আমি ওয়াজ যখন করি, আমার একটা নিয়ম আছে, আমি ওয়াজ করি ক্লাসের মতো, পড়া দিব, পড়া নিব। আপনারা আমার সাথে কথা বলতে হবে, কথা বললে আমি ওয়াজ করতে পারবো। এতক্ষণ তো ওয়াজ করি নাই, ওই যে আপনারা যা করলেন কারগুজারির প্রেক্ষিতে কিছু কথা বললাম। এখন ওয়াজ শুরু হবে, এখন ওয়াজ শুরু হবে, আর প্রত্যেকটা ওয়াজ হবে আমার ক্লাস ভিত্তিক। আমি চেষ্টা করি আমি আমার শ্রোতাদেরকে কিছু দেওয়ার জন্য। কারণ হলো, আপনারা যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, হক্কানি দরবারে যেতে পারেন নাই, তাবলীগের নিসবতে সময় লাগাতে পারেন নাই, আপনাদের কি একটা দিন শেখার হক আছে না? আছে কিনা? মাদ্রাসাওয়ালাগুলো এই জন্যই বছরে একটা মাহফিল করে, মাহফিলের ব্যবস্থা করে, যেন আপনাদের কি হয়, দিন শেখার একটা ব্যবস্থা হয়। আমরা যদি এখানে বৈশাখ গতানুগতিক কিছু কথা বলে চলে যাই, তাহলে দিন শিখবেনটা কি? কি বলেন, ঠিক কিনা? দিন শেখার প্রয়োজন আছে না নাই? চুপ করে বসবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমার মাহফিলের, আমার আলোচনার মাঝখান দিয়ে চলে যাবেন, কারা কারা হাত তোলেন? যাইবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে, শরীয়ত দিয়ে, ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে, মানব জাতির জন্য হেদায়েতের বাহক দিয়ে তারপর পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কিতাব দিয়ে পাঠিয়েছেন। সেই কিতাবের নাম কি বলেন? আল কোরআনুল কারীম। এই ধারাবাহিকতা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, এবং নবীদের এই ধারাবাহিকতা শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় ভাইরা, নবী কিংবা রাসূল ইলেকশন করে হয় না। ইলেকশন করে হয়? আপনারা কি শুনেছেন কোনো বক্তা বা কোনো কিতাবে পেয়েছেন যে কোনো নবী কোনো এলাকায় ইলেকশন করে নবী হয়েছে? নবীরা কি ইলেকশন করে হয়? নবী ইলেকশন করে হয় না, বরং নবীদেরকে নবী বানান কে? চরিত্র গুণে মাধুর্যী হয়ে, এমন মাধুর্যতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, এমন সিফত আল্লাহ তাআলা তাদেরকে দান করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে জীবনে একটা গুনাহ করান না। সুবহানাল্লাহ। এমন মহামানবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পৃথিবীতে পাঠান। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকলের সবার শেষে পাঠিয়ে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো, আমার নবী সকল নবীদের চাইতে বিশেষত্ব, গুণ, সিফাত, কোয়ালিটি, স্পেশালিটি, ডিগনিটি এগুলো কি বেশি ছিল?
আমার নবী, আমার মুহাব্বতের নবী, প্রাণের নবী, কলিজার টুকরা নবী, আমার নবীর এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শোনার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে আজকে যদি সময় পাই আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি আলাদা বৈশিষ্ট্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, যেই বৈশিষ্ট্যের কথা আমি বলবো, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বানিয়েছেন আঞ্চলিক নবী। কি নবী বলেন? যেই অঞ্চলে যেই নবীকে পাঠিয়েছেন সেই অঞ্চলের নবী তিনি। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানান নাই, বরং বিশ্ব নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের জন্য নবী বানান নাই, আমাদের নবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র জিনদের জন্য নবী বানান নাই, সমগ্র জাহানের জন্য আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কওমের জন্য নবী বানিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদ জাতির জন্য নবী বানিয়েছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির জন্য নবী বানিয়েছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাদাইনবাসীর জন্য নবী বানিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের নবী বানিয়েছেন। কিন্তু আপনারা বলেন তো, আমাদের নবীকে আল্লাহ তাআলা শুধু কি কুরাইশবাসীর জন্য নবী বানিয়েছেন কিনা? তাহলে মনে হয় মক্কা নগরীর জন্য, তাহলে আরবের জন্য, তাহলে কোন দেশের জন্য? পুরো পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানিয়েছেন সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নং সূরা সূরাতুন নিসায়ে 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোনো বংশ কিংবা এলাকার জন্য আঞ্চলিক নবী বানাই নাই, বরং আমি সমগ্র মানবতার জন্য দুনিয়ায় বিশ্ব নবী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আমাদের নবী হলেন তাহলে ইন্টারন্যাশনাল প্রফেট। আমাদের নবী কি? বিশ্ব নবী, ইন্টারন্যাশনাল প্রফেট, আন্তর্জাতিক নবী। আমাদের নবী আন্তর্জাতিক নবী। এইটা শুনে আপনার কাছে খারাপ লাগলো না ভালো লাগলো? 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সমগ্র নবীদের উপর এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই নবীকে যেই অঞ্চলের জন্য পাঠিয়েছেন সেই নবী সেই অঞ্চলের জন্য নবী হওয়ার পাশাপাশি নেতা হয়েও পাঠিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীকে শুধু আঞ্চলিক নবী হওয়ার না হওয়ার কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা কুরাইশ বংশের জন্য নেতা বানান নাই, মদিনা মক্কার জন্য আরবের জন্য নেতা বানান নাই, বরং আমাদের নবী যেমন বিশ্ব নবী তেমনি ভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নেতা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাগুলো নোট করা দরকার। 2-4টা বই পড়লে, কিতাব পড়লে পাবেন না, এইগুলো নোট করবেন, নোট করে নিয়ে যাওয়া দরকার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা বিশ্ব নেতা বানিয়েছেন। আমাদের দেশে তো আজকে আশিকে রাসূলের শেষ নাই, আশিকে রাসূলের আজকে অভাব নাই, কিন্তু আমার নবীর জীবনী জানে না, আমার নবীর স্পেশালিটি জানে না, আমার নবীর গুরুত্ব জানে না, আমার নবীর সুন্নত নাই, এমন কম বক্তাও আশিকে রাসূলের দাবিদার। আমার ভাইরা, যেই মানুষটা আজকে আশিক রাসূলের নাম নিয়ে জুলুসের সামনের কাতারে যায়, সেই মানুষটা আফসোস হয় ঘুষের কাতারেও সে সবার আগে থাকে, সুদের কাতারেও সবার আগে থাকে, মা বাবারে কষ্ট দেওয়ার কাতারেও সবার আগে থাকে, ঠিক কিনা? আমার ভাইরা, নবীর আশিক হইলে কোন ব্যক্তি মা বাবারে কষ্ট দিবার পারে না, ঠিক কিনা?
ও মুসলমান, তুমি যেই নবীর আশিক হইলা, তোমার নবী কি শিখাইছে জানোনি? তোমার নবীর আশিক হইয়া বন্ড বাবার কাছে যাও, তোমার বাবার কাছে যাও। আমার তো আফসোস হয়, আমার দেশটা রেখাইলো বাবায়, আর আমার পাশের দেশটা রেখাইলো মা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, মা, মা আছে না নাই? ল্যাংটা কি বাবা? ল্যাংটা, আমি বলবো ল্যাংটা, আপনারা বলবেন ল্যাংটা। অর্ধেক পাগলা, দেখা যায় আলিফ, আলিফ দেখা যায়, আছে না? আলিফ বুঝেন? আলিফ দেখা যায় এমনও কি পীর আমাদের দেশে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশটা রেখাইলো বাবা, আর পাশের দেশটা রেখাইলো মা। কি খাইলো? এই জন্যই তো বাবা মায়ের খুব সম্পর্ক ভালো। বাবা মার কি হলো? সম্পর্ক খুব ভালো। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যে আশিক রাসূলের দাবি নিয়ে আপনি বাবার জন্য পাগল হলেন, বাবার কবরে আপনি মশারি দেন, যেই বাবা মরে পচে গলে শেষ, হাড্ডিটা আছে কিনা সন্দেহ, কিন্তু আপনার ঘরে জীবিত আপনার ঔরসদাত পিতা আপনাকে যে জন্ম দিল, জন্মদাতা পিতা মশার কামড়ে ঘুমাইতে পারে না, তার জন্য একটা মশারি কেনার সৌভাগ্য আপনার হলো না। আপনি গিয়া যেই বাবা মরে পচে গলে গেল, যার মশায় কামড়ানোর সুযোগ নাই, ওই মাটির উপরে মশারি টানাই দেন। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, এই ধরনের ভণ্ডামির সুযোগ, এই ধরনের ভণ্ডামির সুযোগ ইসলাম, দ্বীন ইসলাম আপনাকে দেয় না। দ্বীন ইসলাম আপনাকে এই ধরনের ভণ্ডামি শেখায় না। বরং আপনি যদি নবীর আদর্শ গ্রহণ করেন, আপনি যদি আশিক রাসূল হন, তাহলে আপনার বাবা মায়ের খেদমত আপনাকে করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি তো প্রায় বলে থাকি, বাবা মা হলো বিল্ডিং এর ফাউন্ডেশন। বিল্ডিং এর কি ফাউন্ডেশন? বলেন তো, ফাউন্ডেশন যদি ভেঙে পড়ে যায়, উপরে 10 তলা তুললেন, 10 তলা থাকবে? 10 তলা হলো আল্লাহর রহমত। 10 তলা হলো কি? আল্লাহর রহমত। আর বাবা মা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি ভেঙে পড়ে ছারখার হয়ে যায়, উপরে রহমত আর থাকবে না। যতক্ষণ বাবা মার দোয়া আপনার সাথে আছে, বাবা মা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া আপনার সাথে আছে। আপনার সাথে যখন বাবা মার দোয়া নাই, আল্লাহর দয়াও নাই। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছিলাম যে আশিক রাসূলের দাবিদার তো আমাদের দেশে অনেক, কিন্তু সঠিক আশিক রাসূল খুঁজে পাওয়া বড় মুশকিল। এই ভিড়ে, এই মানুষের ভিড়ে, বলে না সকল গায়ে জখম মলম দিব কোথায়? আছে না নাই? সব পুরা অঙ্গেই জখম, মলম দিব কোথায়? সারা দেশটাই এখন বাবার তলে চলে গেছে। কোনটা যে আসল, এইটা বলা মুশকিল। এই জন্য আমাদেরকে হক্কানি আলেমদের কাছে যেতে হবে, হক্কানি আলেমদের সহবতে যেতে হবে। এই জন্য হক্কানি আলেমদের মাহফিলে বসতে হবে, তাইলে আপনি সঠিকটা খুঁজে পাবেন। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলছিলাম পৃথিবীর সকল নবীকে আল্লাহ তাআলা নেতা হবার পাশাপাশি, নবী হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা নেতাও বানিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা যেহেতু বিশ্ব নবী বানিয়েছেন, সুতরাং আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নেতাও বানিয়েছেন। এই কথা বললে অনেকে আবার বলে, নবী আবার নেতা হবে কেন? নবী আবার নেতা হবে কেন? আছে না নাই? বলেন তো, পৃথিবীতে দুইটা ক্যাটাগরি, একটা হলো নেতা, আর একটা হলো তার কর্মী। নেতা আর কর্মী ছাড়া আর কেউ আছে পৃথিবীতে? কেউ না কেউ সমাজে নেতৃত্ব দিবে, কেউ না কেউ তার নেতৃত্ব মানতে হবে। নবীগণ যদি নেতা না হবেন, তাহলে নবীগণ কি কর্মী হবেন কারো? বুঝেন আমার কথাগুলো? বুঝেন? নবীগণ যদি নেতা না হবেন, তাহলে নবীগণ কি কারো কর্মী হবেন? তাহলে নবীগণ কি হবেন? নেতা। নেতা, আওয়াজ করে বলেন কি হবেন? নবীরা যে নেতা, এই কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নং সূরাতুল আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়াজআলনাহুম আইম্মা। আল্লাহ তাআলা বলছেন, এভাবে করে আমি নবীদেরকে নেতা বানালাম। সুবহানাল্লাহ। আলেম যারা আছেন তারা বুঝবেন,
ইমামের বহুবচন হলো আইম্মা। ইমামের বহুবচন কি? আইম্মা। ইমাম মানে একজন নেতা, আর আইম্মা মানে নেতাগণ, অনেক নেতা, বহু নেতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, এইভাবে করে আমি আমার নবীদেরকে নেতা বানালাম। কথাটা কার? আল্লাহর। যেই নবী যেই এলাকার, সেই নবী সেই এলাকার নেতা। আর আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী বিশ্ব জাহানের নেতা। আওয়াজ করে বলেন ঠিক কি না? এই জন্যই তো আমরা দুরূদ ইব্রাহিমের মধ্যে পড়ি, বিভিন্ন দুরূদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ি কি পড়ি না? সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? আওয়াজ করে বলেন সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। এই সাইয়্যিদিনা মানে হলো আওয়ার লিডার, আমাদের নেতা, আমাদের সরদার। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী হওয়ার পাশাপাশি আমাদের নবী একজন বিশ্ব মানের নেতা। প্রিয় ভাইরা আমার, আমরা যে আদর্শ গ্রহণ করি, বিশ্ব নবীর বিশ্ব নেতার আদর্শ গ্রহণ করব নাকি দুনিয়াদার নেতাদের আদর্শ গ্রহণ করব? যে নবী বিশ্ব নবী, যে নবী বিশ্ব নেতা, আমরা যদি আদর্শ গ্রহণ করতে হয় তাহলে আমরা আদর্শ গ্রহণ করব কার? বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব। কিন্তু আফসোস হয়, আজকে আফসোস হয়, দুনিয়াদাররা আজকে আমরা বুঝি না। দুনিয়াতে থাকাকালীন সময়ে নবীজির কোনো কাজ করলো না, দুনিয়ায় থাকাকালীন সময়ে সুন্নতের ধারে কাছেও ছিল না, নামাজের অংশগ্রহণ করে নাই, দিনে কোনো অংশগ্রহণ করে নাই। এই মানুষটারে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় আমরা একটা দোয়া পড়ে রাখি। বলেন তো সেই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। কি বলেন, কি বলেন? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। মিল্লাতি রাসূল, রাসূলের দলে। এমন একটা ডাহা মিথ্যা কথা বলে আপনি কবরে রাখলেন যেই মানুষটা দুনিয়ায় হায়াত থাকাকালীন সময়ে আমার আপনার নবীর কোনো কাজে আসে নাই, নবীর সুন্নতের ধারে কাছেও ছিল না, নবীজির সুন্নতের কাছেও সে ছিল না, নামাজ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত তার ছিল না। এমন একটা মানুষকে যখন মুসলমানের কবরে যখন দাফন করলেন তখন তার নবীর দলে রাখলেন। বলেন তো মরা মানুষটারে আপনার দুনিয়াদার নেতারা গ্রহণ করবে কিনা? মরা মানুষটারা দুনিয়াদাররা গ্রহণ করে না। কারণ দুনিয়ায় থাকাকালীন সময়ে আপনি যদি তার হায়াত থাকাকালীন সময়ে যদি আপনি তার দলে যান, তার জন্য যদি কিছু করেন, তাইলে সে আপনার জন্য কিছু করার সম্ভাবনা আছে। কিন্তু হায়াত থাকাকালীন সময়ে আপনি যদি তার এন্টি থাকেন, তাহলে আপনি বিপদে পড়লে ফোন দিবে, থানায় বলবে কে গেছে, আব্দুর রহিম গেছে। আব্দুর রহিমের মামলা কয়টা? কয় 2টা, পারলে আরো 2টা, মুড হোক 4টা, ঠিক কিনা? কিন্তু যদি আপনি ওই নেতার অনুসরণ করেন, ওই নেতাকে যদি আপনি মানেন, তাহলে ফোন দিয়ে বলবে এই তোর তো সাহসটা কম না রে ওসি, আমার লোকটারে তুই ধরে নিয়ে আসলি। স্যার মামলা তো 2টা। কেমনে মামলা 2টা? মামলা স্যার অস্ত্র সহ দিলাম। অস্ত্র সুদ্ধা তারা সাইরা দেয়। আছে না নাই? আছে না নাই? ও মিয়া, আপনি আপনার নবীকে যদি আজকে অনুসরণ না করেন, নবীকে যদি আপনি না মানেন, কেমনে বিশ্বাস করেন আপনার নবী কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে? দুনিয়াদার নেতারা কি সুপারিশ করে তার আদর্শ না মানলে? দুনিয়াদার নেতারা আপনাকে আমাকে সুপারিশ করবে না। আপনি নেতা হইলেও আপনার কর্মীদের সুপারিশ করবেন না যদি আপনার ওই কর্মী যে আপনার এন্টি হয়, ঠিক না? আপনার বিরুদ্ধে যদি হয় তাহলে সেই কর্মী, সেই মানুষটাকে আপনি সুপারিশ করবেন না, পারলে আরো ঝুঁকাইয়ে দিবেন। তাহলে নবীর আদর্শ গ্রহণ না করে কেমনে বিশ্বাস করেন আপনি আল্লাহর নবীর সুপারিশ পেয়ে যাবেন? এটা কি সম্ভব? এই মরা মানুষটারে রাখার সময় আমরা বলে আসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মরা মানুষটা রাসূলের খুব দরকার। যে মানুষটা দুনিয়া রাসূলের কোনো কাজ করে নাই, যে মানুষটা রাসূলের দলে ছিল না, রাসূলের কাজ করে নাই, রাসূলের সুন্নতের ধারে নাই, এই মানুষটা মরাটার খুব দরকার। আমার রাসূলের দরকার।
রাসূলও বলবে আমারে বাটপারে আমার এখানে দলে ঢোকানোর কোনো প্রয়োজন নাই, আমার দলটা বাটপার দিয়ে আমি ভরতে চাই না, ঠিক কি না? আমার দলটা আমি খাঁটিকে আশিক রাসূল দিয়ে ভরতে চাই, যারা দুনিয়ার জীবনে আমার সুন্নাত বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে, জান দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, ত্যাগ করেছে, তিতিক্ষা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এগুলো যারা করেছে এমন আশিক রাসূল আমার প্রয়োজন, আমার বাটপার আশিক রাসূলের প্রয়োজন নাই।